আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ইরানের পাল্টা জবাব হবে আগের চেয়ে অনেক বেশি বিধ্বংসী। আরও জানিয়ে দিব পরমাণু বোমার পথে মিয়ানমার, বিপদের ঘেরাটোপে বাংলাদেশ। এরপর আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে তৃতীয় ধাপের যুদ্ধের হুমকি ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দিব রাজ্য জুড়ে তীব্র উত্তেজনা, কড়া হুঁশিয়ারি থালাপতির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান সংকট স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে ইরানের রাজধানী তেহরানে যান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সেখানে ইরানের শীর্ষ নেতৃবৃন্দের সাথে এক দীর্ঘ ও গভীর আলোচনায় বসেন পাকিস্তানের সেনাপ্রধান। উক্ত আলোচনাতে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে সতর্কতামূলক বার্তা উচ্চারণ করলেন ইরানের শীর্ষ নেতারা। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে বৈঠকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে কড়া সতর্কবার্তা দেন। গালিবাফ বলেন, ইরানি জনগণের অধিকার ও স্বার্থের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। গালিবাফ হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে বলেন, গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইরান তার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী রূপে পুনর্গঠিত করেছে। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বোকার মতো হামলার সিদ্ধান্ত নেন, তাহলে এবারের ইরানের পাল্টা জবাব হবে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বিধ্বংসী এবং তীব্র। শুধু ইরানের পার্লামেন্টের স্পিকারই নয়, দেশটির প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের সেনাপ্রধান। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান শুধুমাত্র তার ন্যায্য অধিকার পুনরুদ্ধার করতে চায়। এ সময় পেজেশকিয়ান অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার পূর্ব অভিজ্ঞতা ইরানকে অত্যন্ত সতর্কতার সঙ্গে অগ্রসর হতে শিখিয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথেও বৈঠক করেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তেহরানে অনুষ্ঠিত ওই আলোচনায় যুদ্ধবন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টা, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং পশ্চিম এশিয়ায় সংঘাত বিস্তারের ঝুঁকি নিয়ন্ত্রণ নিয়ে বিস্তর আলোচনা হয়। রাশিয়া ও উত্তর কোরিয়ার সহায়তায় পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গেছে মিয়ানমার, এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের পূর্ব সীমান্ত ঘেঁষা এই দেশটিতে ইতোমধ্যে স্মল মডুলার রিয়েক্টর স্থাপনের চুক্তি সই হয়েছে মস্কোর সঙ্গে। সামরিক বিশেষজ্ঞরাও বলছেন এটি বিদ্যুৎ প্রকল্প নয়, এটি আদতে বোমা বানানোর রোডম্যাপ। আর গোটা প্রকল্পটি রাখা হয়েছে আন্তর্জাতিক পরমাণু পরিদর্শন সংস্থা IAEA এর নজরদারি সম্পূর্ণ বাইরে। জান্তার পরমাণু লালসা অবশ্য নতুন নয়। 2 দশকেরও বেশি সময় ধরে এই স্বপ্ন লালন করে আসছে মিয়ানমারের সামরিক নেতৃত্ব। কিন্তু 2021 সালে জেনারেল মিং অং রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার শীর্ষে বসার পর সেই স্বপ্ন পরিণত হয় সুনির্দিষ্ট পরিকল্পনায়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে একের পর এক মস্কো সফর, রুশ রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের সঙ্গে দফায় দফায় বৈঠক এবং ইয়াঙ্গুনে পরমাণু তথ্য কেন্দ্র স্থাপন সবই ছিল একটি বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার ধাপ। 2025 সালের মার্চে মস্কোতে পুতিনের সঙ্গে মিং অং লাইনের চুক্তি স্বাক্ষরের পর মুখোশটা পুরোপুরি খসে পড়ে। জান্তা সরকার একে বিদ্যুৎ সংকটের সমাধান বললেও প্রশ্ন উঠেছে, বিপুল প্রাকৃতিক গ্যাস আর জলবিদ্যুতের সম্ভাবনা থাকা একটি দেশ কেন $1 বিলিয়ন ঢেলে পারমাণবিক চুল্লি বসাবে? উত্তর একটাই, জ্বালানি নয়, লক্ষ্য পরমাণু অস্ত্রের সক্ষমতা। এই সন্দেহকে আরো জোরালো করেছে ফাঁস হওয়া গোপন নথি। জান্তার দলছুট এক সামরিক কর্মকর্তা সাইথেইন উইন শত শত নথি ফাঁস করে জানিয়েছেন, মান্দালের দুর্গম পাহাড়ি সুড়ঙ্গে উত্তর কোরিয়ার ইঞ্জিনিয়ারদের সহায়তায় চলছে প্লুটোনিয়াম নিষ্কাশন ও রিয়াক্টর নির্মাণের কাজ। আন্তর্জাতিক পরমাণু নির্দেশকরা সেই নথি যাচাই করে স্পষ্ট জানিয়েছেন, এই প্রযুক্তি ও যন্ত্রপাতি দিয়ে বিদ্যুৎ নয়, কেবল পরমাণু অস্ত্রই তৈরি সম্ভব। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি কবে হবে তা নিয়ে অনিশ্চয়তা আর ধোঁয়াশা যেন কাটছেই না।
দুই দেশ শান্তি চুক্তির চূড়ান্ত ধাপে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই এমন দাবি করলেও যুদ্ধবিরতির 46 দিন পরও এখন পর্যন্ত তা আলোচনার মুখ দেখেনি। নতুন করে রবিবার আবারও প্রেসিডেন্ট ট্রাম্প জানান 60 দিনের জন্য শান্তি চুক্তি হবে, যেখানে হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়ার শর্ত রয়েছে। তবে ইরান বলছে ভিন্ন কথা। তারা বলছে 60 নয়, স্থায়ী যুদ্ধবিরতি হতে হবে এবং লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। ফলে দুই পক্ষের তীব্র মতবিরোধ যেন শেষ হচ্ছে না। এখন প্রশ্ন উঠেছে, চুক্তি কি আদৌ হবে নাকি চলতে থাকবে অস্থিরতা? এই ঘোলাটে পরিস্থিতির মাঝেই কি দুই পক্ষই নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? পাকিস্তানের প্রতিনিধিদের ইরান সফরের পর থেকেই তেহরান ওয়াশিংটন শান্তি চুক্তির আভাস আসতে থাকে। মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, প্রস্তাবিত নয়া চুক্তিতে 60 দিনের যুদ্ধবিরতি বাড়ানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া, ইরানকে অবাধে তেল রপ্তানির সুযোগ দেয়া এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে আমেরিকার শর্তে। কিন্তু সেখানেই বড় বিরোধ। ইরানের কর্মকর্তারা শুরু থেকে বলে আসছে তারা চুক্তিতে যেতে রাজি, তবে দেশের মানুষের অধিকার অক্ষুণ্ণ রাখার পর। ইরান চায় স্থায়ী শান্তি চুক্তি, যেখানে যুদ্ধ বন্ধ, নিষেধাজ্ঞা তুলে নেয়া আর লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের পাশাপাশি পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার শর্ত দিয়েছে তেহরান। একই সাথে ইরান নতুন করে আবারও হুঁশিয়ারি দিয়েছে, এবার শান্তি চুক্তি ব্যর্থ হলে আর আমেরিকা নতুন করে ইরানের উপর হামলা চালালে পরিণতি হবে আগের চেয়ে ভয়াবহ। তৃতীয় ধাপে আমেরিকার বিরুদ্ধে আরো ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারের কড়া হুমকি দিয়েছে ইরান। তবে ঠিক কি ধরনের অস্ত্র ব্যবহার করবে তা গোপন রেখেছে ইরানের সামরিক বাহিনী। মোস্তফা খামেনি সরকার বলছে, তেহরানের তৃতীয় ধাপের এ যুদ্ধে কৌশল, রণনীতি, সরঞ্জাম হবে আগের দুটি যুদ্ধের থেকে সম্পূর্ণ ভিন্ন। একই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ বাহিদিও। বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো হামলার জবাব হবে অত্যন্ত ভয়াবহ ও নৃশংস। জানান, বর্তমানে ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধের প্রস্তুতি শেষ করেছে। সামরিক বাহিনীকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে আকাশ, নৌ ও স্থলে। এমনকি প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি মাটির নিচেও মজুত রাখা হয়েছে আধুনিক অস্ত্র। যুদ্ধের জন্য অত্যাধুনিক মিসাইল প্রস্তুত আছে বলেও হুমকি দেন ইরানের এই কমান্ডার। ভারতের তামিলনাড়ুতে 10 বছরের এক নাবালিকাকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কোয়েম্বাটুর জেলার সুলুর এলাকার কান্নামপালায়ম হ্রদের ধারে শিশুটির মরদেহ উদ্ধারের পর রাজ্য জুড়ে বিক্ষোভ বাড়ছে, পাশাপাশি রাজনৈতিক উত্তেজনাও তুঙ্গে উঠেছে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ঘটনাটিকে ক্ষমাহীন অপরাধ উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, নারী ও শিশু নিরাপত্তার প্রশ্নে সরকার কোনো ধরনের আপোষ করবে না। এদিকে পুলিশ জানিয়েছে, বাড়ির কাছের একটি দোকানে কিছু কিনতে গিয়ে নিখোঁজ হয় ওই নাবালিকা। পরে 22 মে হ্রদের ধারে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়। তদন্তে নেমে কার্তিক ও মোহন রাজ নামে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর বিরোধী দল দ্রাবিড় মুনেত্র কাজাগম নতুন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া আক্রমণ করেছেন। তাদের অভিযোগ, সরকার পরিবর্তনের পরও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। অন্যদিকে বিজেপি এই ঘটনায় পূর্বতন সরকারের সমালোচনা করেছে। বিজেপি নেতা নারায়ণ তিরুপতি দাবি করেছেন, আগের সরকারের সময় থেকেই আইন শৃঙ্খলা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং বর্তমান পরিস্থিতি তারই ফল। ঘটনার পর স্থানীয় এলাকা জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। নারী ও শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজ্য জুড়ে। পুলিশ জানিয়েছে, দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা করা হয়েছে।